হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত যেটা আলোচনা করব সেটি হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, আমাদের ইতিমধ্যে আমাদের ডাব্লিউবিপিআরবির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি রিলিজ করে দেওয়া হয়েছে। তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি, ডাব্লিউবিপি এসআই এর ভ্যাকেন্সি ইত্যাদি সমস্ত ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। অতএব যেসব বন্ধুরা যারা আছো, যারা পুলিশে চাকরি পেতে চাও বা পুলিশের চাকরি পাওয়ার একটা স্বপ্ন দেখো, তাদের জন্য এই সময়ে এই সময়টা কিন্তু বেস্ট। এই সময়ে কিন্তু পুলিশে চাকরি পাওয়ার সুযোগ কিন্তু প্রবল আমাদের পশ্চিমবঙ্গে। তো এখন তোমাদের যেটা করা উচিত, ফর্ম ফিল আপ তো অলরেডি হয়ে গেছে। অতএব তোমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র প্রিপারেশন। এখন তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র প্রিপারেশন করা। তো এই প্রিপারেশন করার সময় যদি আমরা যে পরীক্ষাটার জন্য প্রিপারেশন করছি সেই পরীক্ষাটার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা একটু ভালোভাবে অ্যানালিসিস করে নিই, তাহলে আমাদের প্রিপারেশনটা করতে অনেকটা সুবিধা হয়। মানে কোশ্চেনের প্যাটার্নটা কি বা ওই পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন আসে তাদের টাইপটা বুঝতে আমাদের সুবিধা হয়। তো এই ভিডিওতে তাই আমি আগের বছর 2020 সালে যে ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সি এসেছিল তার প্রিলিমিনারি পরীক্ষার সমস্ত জেনারেল নলেজের কোশ্চেনগুলি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, যেটা হচ্ছে প্রথমে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিওয়াইকিউ 2020 এই ভ্যাকেন্সিটি এসেছিল এবং পরীক্ষাটা তোমাদের হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষাটা 2021 সালে। ওকে, প্রিলিমিনারি এক্সাম, কোশ্চেন অ্যান্ড আনসার। ওকে, কোশ্চেন অ্যান্ড আনসার, সাবজেক্ট হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের কি কি কোশ্চেন এসেছিল, তার কি কি আনসার হবে, সেই সমস্ত তথ্য তোমাদের সাথে আলোচনা করব স্লাইড বাই স্লাইড। ওকে, তাহলে দেখা গেল ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটি হচ্ছে, নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল? ডেনমার্ক যে দেশটি আছে তার উপনিবেশ ছিল পশ্চিমবঙ্গের এই যে চারটি অপশন তার মধ্যে কোন জায়গাটি? সেটি হচ্ছে, উত্তর হবে কি না অপশন সি, শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর হুগলি, হুগলি জেলার শ্রীরামপুর যে জায়গাটি সেটি একসময় ডেনমার্কের অধীনে ছিল। ওকে, তারপরে পরের কোশ্চেন। তারপরে দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে একটি কম্পিউটারের কোশ্চেন, যেটি হচ্ছে সি প্লাস প্লাস। এটি কি? দেখো, সি প্লাস প্লাস এটি হচ্ছে কি, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস। ওকে, বোঝা গেল। তারপর দেখো নেক্সট। নেক্সট যেটা হচ্ছে সেটি হচ্ছে, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? মানে ক্লোরোফিলে এই চারটি ধাতুর মধ্যে কোনটি থাকে? ক্লোরোফিলে যেটা থাকে সেটি হচ্ছে অপশন সি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের মধ্যে থাকে। এর রাসায়নিক সংকেত হচ্ছে Mg। এর রাসায়নিক সংকেত হচ্ছে Mg। ওকে, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, ঠিক। তারপরে দেখো নেক্সট। নেক্সট হচ্ছে একটা ফুল ফর্ম দিয়েছে কিনা, হিডকো, HIDCO, এর সম্পূর্ণ রূপ কি? এর সম্পূর্ণ রূপ যেটা হচ্ছে অপশন সি, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি হচ্ছে এর ফুল ফর্ম। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন হচ্ছে হিডকোর ফুল ফর্ম বা সম্পূর্ণ রূপ। ওকে, তারপরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন হচ্ছে, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, যেটি রিসেন্টলি আমাদের ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে বা নতুন জেলা ঘোষণা করা হয়েছে আলিপুরদুয়ার। সেই আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত। ওকে, তারপরে দেখো নেক্সট। নেক্সট হচ্ছে, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? দাদামণি নামে জনপ্রিয় কে ছিলেন, কোন অভিনেতা? না অপশন ডি, অশোক কুমার। অশোক কুমার একজন হিন্দি সিনেমা জগতের প্রখ্যাত অভিনেতা। তিনি হিন্দি সিনেমা জগতে দাদামণি হিসাবে পরিচিত ছিলেন। ওকে, তারপর দেখো নেক্সট। নেক্সট হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির কি নাম? মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হচ্ছেন ইনি মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউএস এর কমলা হ্যারিস, এবং সেখানকার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন জো বাইডেন। জো বাইডেন হচ্ছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ওকে, তারপরে দেখো নেক্সট। নেক্সট কোশ্চেন আছে, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে পেয়েছিলেন? দেখো, এই পরীক্ষাটা যেহেতু 2021-এ হয়েছিল, অতএব এটা ছিল সেই সময়ের হিসাবে একটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন 2020 সালে। তো এটার উত্তর হবে কিনা অপশন সি, ধর্মেন্দ্র তিওয়ারি। এটার উত্তর হবে অপশন সি, ধর্মেন্দ্র তিওয়ারি। এই কোশ্চেনগুলি দেখেই তোমাদেরকে বুঝতে হবে যে এই বছর কারেন্ট অ্যাফেয়ারে তোমাকে কি কি পড়তে হবে। স্পোর্টস রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার গুলো আছে সেগুলো কিন্তু পুলিশের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অতএব সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এখানে দেখো যে স্পোর্টস রিলেটেড কোশ্চেনই কিন্তু এখানে আছে। ওকে, তারপর দেখো নেক্সট। নেক্সট হচ্ছে, এটি একটা মোটামুটি ইজি কোশ্চেন, তোমরা সবাই পারবে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর। উল্লেখযোগ্য বন্দর কি হবে? অপশন এ, লোথাল। লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দর। ওকে,
তারপর নেক্সট নেক্সট হচ্ছে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? অলিম্পিকের যে লোগোটা থাকে সেখানে দেখবে 5টি রং থাকে, এর মধ্যে এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে কোনটি? না অপশন ডি হলুদ রং। হলুদ রংটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে। ওকে, তারপর দেখো নেক্সট নেক্সট হচ্ছে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? কবে? না অপশন এ 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর যে দিনটি, এটি প্রতি বছর পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালন করা হয়। ওকে, তারপর দেখো নেক্সট নেক্সট হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব 1857 মহাবিদ্রোহে কে দিয়েছিল? অপশন এ নানা সাহেব। নানা সাহেব কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, তারপরে পরের কোশ্চেন দেখো, বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? না অপশন এ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসাঁসের জনক বলে অভিহিত করা হয়। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কি আছে না 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে আছে? না অপশন বি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার। দেখো এটাও একটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিল? অতএব এই 2023-এর যে নোবেল পুরস্কার এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, যেটি হচ্ছে অপশন এ লুইস গ্লাক। লুইস গ্লাক 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, তারপরে দেখো প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রখ্যাত সেটি ছিল কার? অপশন সি আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর লেখা ছিল, তার বাংলা প্রখ্যাত উপন্যাস ছিলেন প্রথম প্রতিশ্রুতি। আর উত্তর হচ্ছে অপশন সি আশাপূর্ণা দেবী। ঠিক, তারপর নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু কোন মহাজনপদের ছিলেন? না মগধ। সেই যে 16টি মহাজনপদ ছিল তার মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী একটি মহাজনপদ, যার হর্যঙ্ক বংশের অধিপতি ছিলেন কে? না অজাতশত্রু। উত্তর হচ্ছে অপশন সি মগধ। ঠিক, নেক্সট তারপরের কোশ্চেন দেখো কি আছে না পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের লংগেস্ট ব্রিজ কোনটি? যেটি হচ্ছে উত্তর হবে অপশন ডি জয়ী সেতু। অপশন ডি জয়ী সেতু। দেখো এই কোশ্চেনটা দেখে অনেকে ভাবতে পারে যে উত্তর হতে পারে রবীন্দ্র সেতু বা ফারাক্কা সেতু এগুলো, কিন্তু না, উত্তর হবে অপশন ডি জয়ী সেতু। এটিও ছিল সেই সময় হিসাবে একটি কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, কারণ এই যে জয়ী সেতু এটি ওপেন করা হয়েছিল 2021 সালে। তাই এটি হচ্ছে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। ওকে, তারপরে দেখো নেক্সট নেক্সট হচ্ছে একটি ফেমাস বই যেটি হচ্ছে উইংস অফ ফায়ার। এটি কার আত্মজীবনী? এটি হচ্ছে আমাদের দেশের প্রখ্যাত একজন সায়েন্টিস্ট এবং প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের দেশের ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হচ্ছে দ্য উইংস অফ ফায়ার। ওকে, তারপরে দেখো নেক্সট নেক্সট হচ্ছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল? কন্যাশ্রী প্রকল্প কবে চালু করা হয়েছিল? অপশন সি 2013 সালে। 2013 সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল। দেখো রিসেন্ট এই যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি যে সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলো আছে এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন এসেছে, মানে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। অতএব পরবর্তী যে এক্সামগুলো হবে সেখানে কিন্তু এই সমস্ত গভর্নমেন্ট স্কিমগুলো ডিটেলসগুলো কিন্তু আরো ভালোভাবে পড়ে যাবে, যেমন ওইগুলো কন্যাশ্রী, রূপশ্রী, তারপর লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত স্কিমগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালায়। ওকে, তারপরে দেখো নেক্সট নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? কোন অধিবেশনে? অপশন ডি বেলেগাঁও অধিবেশন। বেলেগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী একমাত্র অধিবেশন যেটি হয়েছিল 1924 সালে। 1924 সালে বেলেগাঁও অধিবেশনে প্রথমবার এবং শেষবারের জন্য মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। ওকে, তারপর দেখো নেক্সট কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা করা হয়েছিল? কত সালে? অপশন সি 1936। 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠা করা হয়েছিল। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? কলমকারী চিত্রশৈলী উৎপত্তি হয়েছিল অপশন বি অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশে প্রথম কলমকারী চিত্রশৈলী উৎপত্তি হয়েছিল। ঠিক,
তারপর দেখো নেক্সট, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? দেখো সিনেমা হলে যে আমরা ছবিটা দেখি সেটি হচ্ছে একটি রিয়েল ইমেজ, মানে একটি রিয়েল ইমেজ থাকে, তো রিয়েল ইমেজ তৈরি করে সবসময় উত্তল লেন্স বা কনভেক্স লেন্স, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। তার জন্য এখানে উত্তর হবে সিনেমা হলে প্রজেক্টরে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। ওকে, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। ওকে, এবং ইমেজটা থাকে একটা রিয়েল ইমেজ। ওকে, তারপর দেখো নেক্সট, নিম্নোক্ত কোন তারিখে ভারতীয় সংবিধান গ্রহণ করা বা গৃহীত হয়েছিল? কোন তারিখে? যেটাকে আমরা কনস্টিটিউশন ডেও বলি, 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949 সালে প্রথমবার ভারতীয় সংবিধানকে গ্রহণ করা হয়েছিল বা অ্যাডাপ্ট করা হয়েছিল। ওকে, তারপর দেখো নেক্সট, নেক্সট হচ্ছে নিম্নের কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না? কোনটি হয় না? দেখো হৃদযন্ত্র এটি হয়, চক্ষু এটিও হয়, ইউট্রাস এটিও হয়, হয় না একমাত্র গ্রন্থি বা গ্ল্যান্ড। এটি স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র আছে বা নার্ভাস সিস্টেম আছে, অটোনোমাস নার্ভাস সিস্টেম, তা দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু হয় না। তার উত্তর হবে অপশন এ, গ্রন্থি বা গ্ল্যান্ড। ওকে, তারপর দেখো নেক্সট, নেক্সট হচ্ছে এসভিডব্লিউপি প্রোগ্রাম কি? এসভিডব্লিউপি প্রোগ্রাম হচ্ছে অপশন বি, সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। ওকে, সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, এটি হচ্ছে এসভিডব্লিউপি এর ফুল ফর্ম। ওকে, তারপর দেখো নেক্সট, নেক্সট হচ্ছে এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে কি থাকে না? অপশন ডি, বিউটেন, আইসোবিউটেন এবং প্রপেন, এই তিনটি গ্যাসই কিন্তু থাকে। বিউটেন, আইসোবিউটেন এবং প্রপেন, তিনটি গ্যাসই কিন্তু এলপিজি সিলিন্ডারে থাকে। ওকে, তারপরে দেখো নেক্সট, নেক্সট হচ্ছে টোকিও অলিম্পিকের পদকজয়ী লাভলিনা বোরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? লাভলিনা বোরগোহাই যে টোকিও অলিম্পিকে পদক জিতেছিল, তিনি হচ্ছেন আসাম রাজ্যের একজন বাসিন্দা, আসামের বাসিন্দা। ওকে, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসামের বাসিন্দা। ঠিক, তার পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রামে তার সৃষ্টি তার নামে নামকরণ হয়েছে? মানে যে গ্রাম থেকে সেই নৃত্যশৈলীটা সৃষ্টি হয়েছে তার নামেই নামকরণ করা হয়েছে। কোনটি? না অপশন বি, কুচিপুড়ি। অপশন বি, কুচিপুড়ি। কুচিপুড়ি যে গ্রাম থেকে তার তার সৃষ্টি, তার হিসাবে এই কুচিপুড়ি নামটি রাখা হয়েছিল। ওকে, তারপরে হচ্ছে নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ বা ডেটাকে স্টোর করে, কে করে? না অপশন এ, রম। ঠিক আছে, রম। রম যে ডিভাইসটা থাকে কম্পিউটারে, সেটি স্থায়ীভাবে ডেটাটাকে স্টোর কিন্তু করে। রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। অতএব দেখতে পাচ্ছ কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল 2020-তে, সেখানে কিন্তু কম্পিউটার থেকেও কিন্তু কোশ্চেন এসেছে, এবং এই বছরও আমি গ্যারেন্টি দিচ্ছি যে কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে আসবে। অত কম্পিউটারটা কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে, এটা কিন্তু ছাড়লে কিন্তু হবে না। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিনের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? মানে যে গোল্ড মেডেল জিতেছিল আমাদের 2020 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া, তিনি কোন জায়গার বাসিন্দা? তিনি হচ্ছেন হরিয়ানার একটি শহর পানিপত। পানিপতের বাসিন্দা হচ্ছে আমাদের কে? নীরজ চোপড়া। ওকে, তারপর দেখো নেক্সট, নেক্সট বলছে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী কেমন হতো? দেখো অত্যধিক উষ্ণ না, অত্যধিক উষ্ণ হতো না, সামান্য উষ্ণ হতো না, সামান্য শীতলও হতো না, হতো কি না অত্যধিক শীতল। মানে অনেক বেশি ঠান্ডা হতো আমাদের এই পৃথিবী, অত্যধিক শীতল হতো যদি বায়ুমণ্ডল না থাকতো। ঠিক, তারপর দেখো নেক্সট, নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন লিপিতে লেখা? ত্রিপিটক কোন লিপিতে লেখা? না অপশন বি, পালি। পালি লিপিতে বা পালি ভাষাতে লেখা হচ্ছে ত্রিপিটক। ঠিক, তারপরে হচ্ছে নেক্সট, লেন্সের ক্ষমতা বা পাওয়ারের একক কি? লেন্সের ক্ষমতা বা পাওয়ারের একক হচ্ছে অপশন সি, ডায়াপ্টার। ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতা বা পাওয়ারের একক। ঠিক, তারপর নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? এই চারটির মধ্যে কোনটি রবি শস্য নয়? দেখো গম, গম অবশ্যই একটি রবি শস্য, সর্ষে অবশ্যই একটি রবি শস্য, ডালও একটি রবি শস্য, শুধুমাত্র এই যে তুলা যেটা আছে, তুলা অপশন সি, তুলা, এটি একটি রবি শস্য নয়। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, তুলা। ঠিক, তারপর দেখো নেক্সট, আমফান। আমফান যে ঘূর্ণিঝড়টি এসেছিল, এই এই নামটি কোন দেশ রেখেছিল বা কোন দেশ দিয়েছিল? সেটি হচ্ছে অপশন সি, থাইল্যান্ড। থাইল্যান্ড আমাদের দেশে যে আমফান যে ঘূর্ণিঝড়টি এসেছে বা আমফান সাইক্লোন এসেছিল, তার নামকরণ করেছিল হচ্ছে অপশন সি, থাইল্যান্ড। ঠিক, তারপরে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে অপশন সি, মেছো বিড়াল।
অপশন সি মেচুবেরা। অতএব দেখো পশ্চিমবঙ্গ সম্বন্ধিত কোশ্চেনও কিন্তু অনেকগুলি এসেছে ডাব্লিউপি কনস্টেবলের 2020 পরীক্ষাতে। অতএব পশ্চিমবঙ্গ রেনগুলি হয় তাদের স্ট্যাটিক জিকের হোক, জিওগ্রাফির হোক, সেগুলি কিন্তু খুব ভালোভাবে করে যাবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আছে। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? না অপশন বি এডিস। এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। ওকে, তারপর নেক্সট হচ্ছে কোন সম্রাট দিন-ই ইলাহি প্রচলন করেন? দিন-ই ইলাহি কে প্রচলন করেছিলেন? অপশন সি আকবর। আকবর এই একটি নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন যেটির নাম ছিল দিন-ই ইলাহি। এবার এখানে যদি কোশ্চেন একটা আসে যে এই যে দিন-ই ইলাহি যে প্রচলন করেছিলেন আকবর, সেটি প্রথম কে গ্রহণ করেছিলেন? প্রথম করেছিলেন কে? না বীরবল। প্রথম এটিকে গ্রহণ করেছিলেন বীরবল। ওকে, বীরবল। নেক্সট হচ্ছে নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশন সি ওরাকেল। ওরাকেল হচ্ছে একটি অপারেটিং সিস্টেম নয়। বাকি যে তিনটি আছে ডস, উইন্ডোজ এবং লিউনিক্স, এই তিনটি কিন্তু অপারেটিং সিস্টেম। দেখো আবার একটি কিন্তু কম্পিউটারের কোয়েশ্চেন, অতএব কম্পিউটার থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তারপরে যে জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল? জাতীয় প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছিল অপশন ডি 1950 সালে। 1950 সালে জাতীয় প্ল্যানিং কমিশন বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন স্থাপনা করা হয়েছিল। ঠিক, তারপর দেখো নেক্সট। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়? পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল অপশন এ লাহোর অধিবেশন, যেটি 1930 সালে হয়েছিল। সেই অধিবেশনে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল। ওকে, তারপর দেখো নেক্সট হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল অপশন ডি সংস্কৃত। সংস্কৃত ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। ওকে, তারপরে হচ্ছে নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? দেখো আর্গ হচ্ছে শক্তির একক, জুলো হচ্ছে শক্তির একক, ক্যালোরিও হচ্ছে শক্তির একক, কিন্তু এই যে পাস্কেল, এটি শক্তির একক নয়, পাস্কেল হচ্ছে চাপের একক। অতএব এখানে তোমাদের ফুল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাস্কেল। পাস্কেল হচ্ছে এখানে তোমাদের সঠিক উত্তর। ঠিক, তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালে আগস্ট মাসের সভাপতি রূপে নির্বাচিত হয়েছিল? দেখো ভারতবর্ষ 2021 এবং 2022 এই দু বছরের জন্য রাষ্ট্রপতির যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আছে, সেখানে নন পার্মানেন্ট মেম্বার হিসাবে কিন্তু ছিল, এবং আগস্ট মাসে তার সভাপতিত্ব ছিল ভারতবর্ষের কাছেই। তাহলে অপশন সি ভারতবর্ষ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, এটা হচ্ছে সেই সময়ের হিসাবে একটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন ছিল। ঠিক, তারপর নেক্সট কোশ্চেন দেখো। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? কোন সালে? অপশন বি 2007। 2007 সালে 7 সাল থেকে টি-20 বিশ্বকাপ শুরু হয় এবং ভারতবর্ষ প্রথম যে 2007 সালে প্রথম জয়ী হয়েছিল বা চ্যাম্পিয়ন হয়েছিল। ওকে, তারপর দেখো নেক্সট। কেরালার নতুন ফসল তোলা উৎসবের কি নাম? কি নাম? অপশন বি ওনাম। ওনাম হচ্ছে কেরালার নতুন ফসল তোলা উৎসবের নাম। ওকে, তারপর দেখো নেক্সট হচ্ছে 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটি 2021 সালের হিসাবে ছিল একটি কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, যেটি কিছুদিন আগেই 2023 সালে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটি হলো আমাদের দেশেই, এবং যেখানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলো। তোমরা জানো এই সমস্ত তথ্য। অতএব এখানে উত্তর হবে অপশন এ ভারতবর্ষ বা ইন্ডিয়া। ইন্ডিয়াতেই 2023 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো। ওকে, তারপর হচ্ছে নেক্সট। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সেটি হচ্ছে কি না আমাদের দেশেই ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিলেন। ওকে, ঠিক, তাহলে এই হলো ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা 2020 সালের সমস্ত জেনারেল নলেজের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি দেখো তোমরা ভালোভাবে একবার ভালোভাবে অ্যানালিসিস কিন্তু তোমরা সবাই করে নেবে। দেখো এই কোশ্চেনগুলি আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, মানে এই নয় যে এগুলোর থেকে হুবহু কমন আসবে। এগুলোর থেকে হুবহু কমন আসবে না, কিন্তু এই যে টাইপ যেগুলো দেখালাম, এই টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে। অতএব এই কোশ্চেনগুলো রিলেটেড কোশ্চেন তোমাদের করতে হবে। এই যে অপশনগুলো দেওয়া আছে প্রতিটি কোশ্চেনের, এই যে 4টি করে অপশন, এই 4টি অপশন থেকে কি কি কোশ্চেন হতে পারে এগুলো কিন্তু করতে হবে। এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আছে। তার জন্যই প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার সেটিকে ভালোভাবে অ্যানালিসিস করা। ওকে, ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।